সমস্ত সাংবাদিক বন্ধুদের বর্ধমান গ্রাফ সোসাইটির তরফ থেকে প্রথমে শৈল্পিক অভিনন্দন জানাই। আজ আমরা একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। সেটা হচ্ছে যে আগামী 24-25 আগস্ট 2024 আমরা বর্ধমান শহরে আমাদের নাট্য সংস্থা বর্ধমান গ্রাফ সোসাইটির তরফ থেকে একটা জাতীয় নাট্য উৎসবের আয়োজন করতে চলেছি। সেই বিষয়েই আজকে আমাদের আলোকপাত করছি। 24-25 আগস্ট 2024 প্রথম দিন দুটো নাটক থাকছে। একটা অল্টারনেটিভ লিভিং থিয়েটার কলকাতার লং মার্চ, সেই দিনই দ্বিতীয় দর্শনে থাকছে আজমগড় উত্তরপ্রদেশের নাটক বুড়ি কাকি, সূত্রধর সংস্থানের প্রযোজনা। দ্বিতীয় দিন অর্থাৎ 25 তারিখ প্রথম দর্শনে থাকবে একটি ভালোবাসার গল্প, যে নাটকটা সাতকাহানিয়ার এবং আমরা নাট্য সংস্থার প্রযোজনা। এবং দ্বিতীয় দর্শন বা শেষ দর্শন সেটা হচ্ছে আমাদের নিজেদের নাটক যাপন। এই চারটে নাটক নিয়ে আমাদের দুদিনের নাট্য উৎসবের আয়োজন করেছি। প্রথম দিন আমাদের নাট্য উৎসবের উদ্বোধক হিসাবে আমরা আমাদের ডিআইসিও জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর বাবুকে রাখছি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, উনি থাকবেন। মানব বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং পাঞ্চালী ঘোষ থাকবেন বিশেষ অতিথি হিসাবে। আমাদের বিশেষভাবে এই উৎসবে যেটা করতে চাইছি সেটা হচ্ছে প্রথম দিন ওই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে আমরা একজন বর্ধমানের পুরনো নাট্য ব্যক্তিত্ব অমর গাঙ্গুলিকে আমরা সম্মাননা জানাতে চাইছি এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রাখব। অমর গাঙ্গুলি দীর্ঘদিনের অভিনেতা, পরিচালক, সংগঠক। ওনাকে সম্মান জানানোটা আমাদের দিক থেকে একটা বিশাল প্রাপ্তি বলে মনে হয়েছে। উনি রাজি হয়েছেন আমাদের অনুরোধে, সেই অনুষ্ঠানটা করব। আর এই অনুষ্ঠানটা পুরোটাই ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের সহায়তায় হচ্ছে। ওনাদের আর্থিক আনুকূল্যে এই অনুষ্ঠানটা করব। এই অনুষ্ঠানে ওনারা যে টাকাটা স্যাংশন করেছেন সেই টাকাটার সঙ্গে যেমন নাট্য উৎসব হবে, নাট্য উৎসবের সঙ্গে সঙ্গে আমরা সোশ্যাল ওয়ার্ক করে থাকি কিছু, সেগুলো আমরা সেখান থেকে করব। এবং আমাদের অ্যাবাউট আস বলে যে আমাদের যে সংস্থার ছোট্ট ইতিহাস একটু সমস্ত সাংবাদিক বন্ধুদের হাতে দিচ্ছি আমরা। আপনারা দেখবেন আমরা কীরকম কী কাজ করি না করি। আপনারা জানেন, দীর্ঘদিন আপনারা আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের দারুণভাবে সাহায্য করেছেন, আগামী দিনেও করবেন এই আশা করি। তো এই লিফলেট যেটা দিয়েছি সেটা দেখবেন। আর নাটকের যে লিফলেট, সেই লিফলেটটা আমরা প্রচার করছি বাইরে। এই লিফলেটটা অনেক মানুষের কাছে যাচ্ছে। আমরা আশা করব এই লিফলেট তো পাচ্ছেই, এবং আপনাদের তরফ থেকেও যদি কিছু প্রচার হয় তাহলে আমাদের বর্তমানে নাট্যমোদী দর্শকের সংখ্যা বাড়বে। যার জন্য আপনাদের কাছে আসা, আপনাদের সাহায্য পাবো এই আশা করে আমরা আজকে সাংবাদিক সম্মেলনে এসেছি। এইটুকুই আমাদের বলার। আপনাদের যদি কিছু জানার থাকে বলতে পারেন। অ্যাকচুয়ালি কিছু আমাদের পেমেন্ট করতেই হয়। আর বাইরের প্রদেশ থেকেও আসছে, তাদেরও খরচা, তাদের থাকা খাওয়া সমস্ত খরচাগুলো হয়। সেই খরচাটাও কিছুটা এখন তুলছি। যে এই কারণেই তুলব যে যখন আমাদের টাকাটা স্যাংশন হয়ে আমাদের ফান্ডে আসবে, এই টাকাটা আমরা সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে তখন লাগাতে পারবো। প্রবেশপত্র আমরা এই লিফলেটে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেই ফোন নাম্বারে প্রবেশপত্র কালেক্ট করতে পারবেন। তাছাড়াও আমাদের সংস্কৃতি হলের সামনে যে সাইকেল স্ট্যান্ডটা আছে, সেই সাইকেল স্ট্যান্ডে পার্থ চ্যাটার্জি, ওনার কাছে কিছু রাখা থাকছে। লোকনাথ সাউন্ড, আমাদের বর্ধমানের যে সাউন্ড দেন অনেকেই চেনেন, তার দোকানে কিছু থাকছে। এবং উত্তর ফটকে গোপাল রাজের যে দোকান রামকৃষ্ণ শারদ ইলেকট্রিক্যালস, সেখানেও কিছু টিকিট রাখা থাকছে, সেখান থেকেও মানুষজন নিতে পারবে। আর আপনি যেটা বললেন যে মানে এন্ট্রি যেহেতু থাকছে, এন্ট্রিটা আমার মনে হয় এন্ট্রি কিছুটা রাখা উচিত। পুরোটা ফ্রি না করে দেওয়াই ভালো, কারণ মানুষ জানুক যে আমরা যেমন পরিশ্রম করে থিয়েটার করছি, সেটা একটু খরচা করেও দেখা উচিত, এটা মনে হয়। তো যে কোনো কারোর ক্ষেত্রেই বলবো যে কোনো অনুষ্ঠান সামান্য হলেও এন্ট্রি ফি রাখা উচিত।
থ্যাংক ইউ।